এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ডাটা যে ডাটাটা ক্রিয়েট করলাম ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি লিস্টগুলো আমাদের এডিট মডেলে শো করাতে পারি। দেখুন শোয়িং ডাটা এডিট ফ্যাসিলিটি মডেল, এটা আমরা কীভাবে করতে পারি চলুন আমরা এখন দেখব। আমরা যখনই এইখানে ক্রিয়েট করতেছিলাম তখন এই মডেলটা ওপেন হচ্ছে, যখন আবার এডিট মডেলে ক্লিক করবো তখন আমাদের একটা মডেল পপ আপ উইন্ডো করতে হবে যেন আমরা সেই ডাটাটা এডিট করতে পারি। তো চলুন এই ডাটার জন্য আমরা একটা রাউট ডিফাইন করে রেখেছিলাম যে ফ্যাসিলিটি এডিট মডেল। তো এখানে এডিট মেথডটা আমি তৈরি করতেছি। চলুন আমরা যদি এখানে এডিট মেথডটা তৈরি করি, ফাংশন এডিট, অ্যান্ড দেন আমি রিটার্ন করতেছি একটা ভিউ অ্যাডমিন সিস্টেম ফ্যাসিলিটি মডেল ডট এডিট, দেখুন। অ্যান্ড দেন আমরা এখানে এই ফ্যাসিলিটিসটাকেই নিব and then compact facility নিলাম, and then আমি জাস্ট রেন্ডার করে দিলাম। দেন এখন যদি পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখুন আমি যদি যে কোনো একটা বাটনে ক্লিক করি তাহলে দেখুন যে টেস্ট দেখাচ্ছে। আমি যদি আবার রিপিটের উপর এটার উপর ক্লিক করি তখন এটা দেখাচ্ছে। আবার যদি ইনঅ্যাক্টিভের এটার উপর ক্লিক করি তাহলে দেখুন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি জাস্ট কিছুই করলাম না, এই কাজটুতে কেন আমার মডেল ওপেন হয়ে গেল সেই কাজটা আপনাদের একটু দেখাই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন আমি যখনই এইখান থেকে এডিট মডেলে হিট করতেছি তখন সে কী করতেছে, সে ফ্যাসিলিটি কন্ট্রোলারের এই মেথডে আসছে এবং এখান থেকে দেখা যাচ্ছে সে জাস্ট খালি এই এডিট মডেলটাকে আমি কী করলাম, এডিট মডেলটাকেই আমি কল করলাম, এডিট মডেলটাকে মানে রেন্ডার করলাম। যে এডিট মডেলের ভিতরে আমি ফ্যাসিলিটি যে ডাটাটা পাচ্ছি টাইপ, দেখেন আমরা অবজেক্টটাকে নিচ্ছি, ফ্যাসিলিটি কারেন্ট অবজেক্ট, এটার উপর ক্লিক করতেছি, সেই ডাটাটা এখানে অটোমেটিক চলে আসবে। সেই ডাটাটা এখানে আমি নিয়ে নিলাম কম্প্যাক্টের ভিতরে। দেন এইখানে ইনপুটে যা সেট করতেছি যে ভ্যালুটা আছে কিনা, যদি ভ্যালুটা থাকে দেখাবে না, দেখাবে না। তো এডিটের ক্ষেত্রে তো আমরা ফ্যাসিলিটি পাস করতেছি, যে কারণে আমরা এটা পাচ্ছি। দেন এটা রেন্ডার করে দিলাম। দেন এইখানে এসে দেখুন যখনই সে হচ্ছে ফ্যাসিলিটি বাটনে ক্লিক করতেছে, ফ্যাসিলিটির এই সেই এডিট বাটনে, অর্থাৎ যখন সে এই এডিট বাটনে ক্লিক করতেছে তো এডিট বাটনটা আসতেছে কোথায় থেকে, দেখুন বাটনটা আসতেছে কিন্তু আমাদের সেই লিস্ট মডেল বাটনের সেই এই এডিট থেকে। তো এডিটে দেখুন আমি একটা মেথড ক্লাস নিয়েছি অ্যাজাক্স মডেল বাটন। তো অ্যাজাক্স মডেল বাটনে যখনই সে ক্লিক করবে তখন সে এই অ্যাজাক্স মডেল বাটনের জন্য একটা মেথড কল হবে। সেই মেথডটা হচ্ছে এখানে দেখুন আমাদের যেটা আছে হচ্ছে পাবলিকের ভিতরে পাবলিক অ্যাডমিন জেএস কাস্টম ডট জেএস। এইখানে দেখুন যখন আমরা সেই অ্যাজাক্স মডেল বাটনে ক্লিক করতেছি, এই যে সেই অ্যাজাক্স মডেল বাটন, এখানে যখন সে ক্লিক করবে তখন এখানে দেখুন আমরা দিস ডট ডাটা ডট লিঙ্ক, এখানে ডাটা লিঙ্ক নামে আমরা একটা কিছু রেখেছিলাম। যেই এইখানে আমাদের যেই ফাংশন ডট পিএইচপিতে যাই, এইখানে যাই, দেখুন এখানে আমাদের এই যে ডাটা টার্গেট আছে, দেখুন মাই ডায়নামিক মডেল অ্যান্ড ডাটা লিঙ্ক কিন্তু এখানে আছে এডিট, যেটা রাউটটা আমরা পাস করতেছি সেই ডাটার লিঙ্কটাকেই কিন্তু আমি এখানে ধরে নিচ্ছি ডায়নামিক্যালি। দেন ইউআরএলটাকে পাস করতেছি কার ভিতরে, অ্যাজাক্সের ভিতরে। দেন এখানে যখনই সে ক্লিক করতেছি দেন এডিট মডেলকে সে দেখুন এডিট মডেল আর একটা ক্লাস আছে, সেটা আছে হচ্ছে আমাদের ইন্ডেক্সে, যেই ইন্ডেক্সে আমরা ডাটা শো করাচ্ছি, যে ইন্ডেক্সের দেখুন সেই এডিট মডেল ক্লাস আছে। সেই এডিট মডেলের ক্লাসের সাথে আমি কী করতেছি, দেখুন এডিট মডেলের ক্লাসের সাথে HTML করে দিচ্ছি আমাদের ডাটাকে, যেটা আমরা পাচ্ছি নর্মালি। তখন কিন্তু আমাদের ওই এডিট মডেলের যেই এইখানে যে এডিট ডট পিএইচপি আছে এখানে কিন্তু ডাটা অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, যেটা আমরা কন্ট্রোলার থেকে পাচ্ছি আপনার এই ডাটা ফ্যাসিলিটি। তখনই কিন্তু আমরা এটা হচ্ছে সেট করে কিন্তু এখানে দেখাচ্ছি, যদি ডাটা থাকে তাহলে দেখান, আমরা না দেখাও। অ্যান্ড দেন আমরা মাই ডায়নামিক মডেলটাকে পপ আপ করে দিচ্ছি, অর্থাৎ শো করে দিচ্ছি কোনটা, মাই ডায়নামিক এডিট মডেল, যেটা কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে এইখানে কিন্তু ইউজ করা হয়েছে যে মাই ডায়নামিক মডেল বাটনে যখন সে ক্লিক মারবে এডিট, তখন কিন্তু মাই ডায়নামিক এডিট মডেল কিন্তু এইখানে দেখুন এই যে মাই ডায়নামিক এডিট মডেল এই বাটনটাকে আমরা পপ আপ করে দিচ্ছি। তখনই আমরা এইভাবে আপনার ডাটাটাকে শো করাতে পারছি। এটা সুবিধা হচ্ছে আপনার এই ডাটা মডেলে শো করানোর জন্য 10টা অ্যাজাক্স কল করা লাগবে না, জাস্ট একটা সিম্পল এইটুকুর মাধ্যমে আপনি সমস্ত ডাটাকে যত অ্যাজাক্স কলিং থাকুক না কেন আপনি মডেলে এটার মাধ্যমে শো করাতে পারবেন। তো এটুকুই রাখতেছি, ধন্যবাদ, থ্যাংক ইউ।